ঝঞ্ঝা হয়ে ফিরে আসবো আমরা, বন্যা হয়ে ফিরে আসবো আমরা, ধ্বংস হয়ে ফিরে আসবো আমরা, মহামারী হয়ে ফিরে আসবো আমরা। না, আমি বিশেষ কিছু বলছি না, আমার 4 বছর আগের লেখা একটি গল্পের শেষ কয়েকটি লাইন একবার পড়ে নিলাম। তো চলুন আজকে আপনাদের সঙ্গে এমন কিছু একটা ঘটনা শেয়ার করি যে ঘটনাটা শুনলে হয়তো আপনাদেরও মনে হবে যে সত্যিই কর্ম করার আগে ভেবে দেখা উচিত। তো ঘটনাটা হচ্ছে 4 বছর আগের 2020 সালের ওই 2রা জুন ঘটনাটা ঘটেছিল এবং 3রা জুন আমি একটি গল্প লিখেছিলাম। আমি তখন গল্প লিখতাম, এখনও গল্প একটু আধটু লিখি, তবে গল্পের পরিমাণটা এখন কমেছে সময়ের অভাবে। তো সেই 3রা জুন 2020 সালে একটি গল্প লিখেছিলাম, সেটা স্ক্রিনশট আমি আপনাদের সামনে দিলাম। এই স্ক্রিনশটটা দেখার পর হয়তো আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমি কোন ঘটনা বর্ণনা করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি। হ্যাঁ, কেরালার সেই হাতি দুর্ঘটনা। ওটাকে দুর্ঘটনাই বলা চলে, ওটাকে ঠিক আমি খুন বলতে চাইছি না, কিন্তু যেটা করা হয়েছিল সেটাও কিন্তু খুব ভীষণভাবে অন্যায়। আমরা সকলেই জানি কেরালা অঞ্চলে হাতিকে পুজো করা হয় এবং হাতিকে বিশেষভাবে একটা আলাদা জায়গা দেওয়া হয়, কিন্তু বন্য শূকরদের জন্য সেখানে এমন একটি রাস্তা ব্যবহার করা হয়েছে তাদেরকে মারার জন্য বা তাড়ানোর জন্য, সেটা অত্যন্ত ভয়ঙ্কর বা ভয়ানক। সেই জিনিসটি করার জন্য হাতি বিপদগ্রস্ত হয়েছিল। বুঝলেন না তো? তো চলুন বোঝানো যাক। কেরালার বিভিন্ন অঞ্চলে বন্য শূকরের হাত থেকে বাঁচার জন্য এই বিভিন্ন রকমের ফলের মধ্যে বাজি ঢুকিয়ে দেওয়া হতো এবং যাতে সেই পশুগুলো পালিয়ে যায়। কিন্তু একটা প্রেগনেন্ট হাতি কেরালার মালাপ্পুরম গ্রামে যখন ঢোকে তখন দেখে যে সেখানে একটা আনারস পড়ে আছে। হয়তো তার খিদে পেয়েছিল বা অন্য কিছু, সে তো প্রেগনেন্ট ছিল, তো সে সেই আনারসটা খেয়ে ফেলে। হাতি তো অবলা জীব, সে বোঝেনি যে সেখানে আনারসের মধ্যে পটকাবাজি ভরা আছে। তো সেই পটকাবাজি ভর্তি একটা আনারস খাওয়ার পর পেটের মধ্যে সেই বোমগুলো ফাটতে থাকে এবং অসহ্য যন্ত্রণায় হাতিটা চিৎকার করতে থাকে। তার চিৎকার তো একটা অন্য রকমের, তার চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে এবং তার পেটে যে সন্তান ছিল সেই সন্তানও তিলে তিলে শেষ হয়ে যেতে থাকে। মানে একটা অনাগত সন্তান যে এখনো পৃথিবী দেখেনি, সে মায়ের পেটে থেকেই একটা যুদ্ধের মতন পরিস্থিতি তার পেটের মধ্যে অনুভব করলো এবং সেই ঘটনার জন্য কিন্তু হাতির পেটে থাকা প্রাণীটাও মারা গেল এবং হাতিও সেখানে মারা গেল। কিন্তু এই মারা যাওয়াটা খুব একটা সুখের ছিল না। টানা 3 দিন এক বুক জলে দাঁড়িয়েছিল সেই প্রেগনেন্ট হাতিটি। 3 দিন দাঁড়িয়ে থাকার পর সেই হাতিটি অবশেষে মৃত্যুবরণ করে সন্তানটি সহ। তো এই ঘটনা সমস্ত মানুষকে একটা দোলাচলের মধ্যে ফেলেছিল, সব মানুষের চোখে জল এনে দিয়েছিল এই ঘটনা। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই 4 বছর আগে আমি ওই যে প্রথমে যে লাইনগুলো পড়লাম সেই গল্পটি লিখেছিলাম। তো গল্পটি পুরোটা আপনাদের সকলের সামনে এখন পরিবেশন করার মতন মানে সময় নেই, তাই আমি খুব সারসংক্ষেপেই কয়েকটি কথা বলবো। এবং এটাও বলি যে আমরা পড়েছি না গীতাতে কর্মা বলে কিছু একটা, মানে কর্মা, আপনি যেমন কর্ম করবেন আপনার সেই কর্ম অনুযায়ী সেই ফল হবে। তো এই মালাপ্পুরম গ্রামে যখন এই হাতি মৃত্যুর ঘটনা ঘটেছিল তখন স্বাভাবিকভাবে সেই জিনিসটা সবাই ভুলে গেলেও 4 বছর পর প্রকৃতি তার প্রতিশোধ নিল। এবারে এই মালাপ্পুরম গ্রামটা কিন্তু এত মানে বিধ্বংসীভাবে বন্যা আর ঝড়ঝঞ্ঝা হয়েছে, ঘরবাড়ি প্রত্যেকটা প্রাণী জগৎ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। না, আমি এটা কখনোই বলবো না যে এটা খুবই সুখকর। অবশ্যই কিছু মানুষের জন্য সমগ্র একটি গ্রাম কষ্ট পেয়েছে বা প্রকৃতির তাণ্ডবলীলায় তারা সাজা পেয়েছে, এটা অত্যন্ত কষ্টদায়কই বটে। কিন্তু প্রকৃতি তো আর এত মানে কম্পিউটারাইজ ব্রেন প্রকৃতির নয়। প্রকৃতির ধ্বংসলীলা হলে প্রকৃতি তার প্রতিরূপ ধ্বংসলীলাই চালায়, এটা আমাদেরকে মেনেই নিতে হবে। এবার অনেকেই আমার পোস্টার কমেন্ট বক্সে এসে লিখবেন যে কেন গুজব ছড়াচ্ছেন, কেন প্রোপাগান্ডা করছেন, হয়েছিল অন্য গ্রামে, আপনি বলছেন অন্য গ্রামের, দুটো গ্রাম পুরো আলাদা। তো তাদের জন্যই একটা স্ক্রিনশট আমি প্লে করছি আমার স্ক্রিনের মধ্যে। এই স্ক্রিনশটের যে লেখাটা আছে এটা একটি নিউজ চ্যানেলের এবং একটি নিউজ পোর্টালে বেরিয়েছিল। এটাকে ভালোভাবে আপনারা পড়লে বুঝতে পারবেন যে মোটেও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে না বা আমাদের কোনো লাভও নেই প্রোপাগান্ডা ছড়িয়ে। যেটা হয়েছে সেটাই বলা হচ্ছে, যে গ্রামে হাতি মারা গিয়েছিল সেই গ্রামও বিধ্বস্ত হয়েছে। তো চলুন নিউজের কয়েকটা লাইন আমি পড়ে নিই। এখানে বলা হয়েছে, কেরালা রেইনস due to the prediction of very heavy rains, schools, colleges and tuition centers will remain shut. August 2 in 7 Kerala districts of Wayanad, Thrissur, Malappuram, Kozhikode, Kannur. এরকম
ভাবে নিউজটা লেখা ছিল। তো এখানে তো স্পষ্টভাবেই মালাপুরম গ্রামের কথা উল্লেখ আছে। তো যারা মনে করছেন যে কুসংস্কার ছড়ানো হচ্ছে, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে, তারা একটু ভালো করে জাজ করবেন না, ভালো করে ফ্যাক্ট চেক করবেন না। আপনারা যারা এই কথাটা বলছে যে কর্মফল, এটা তো ভুল কিছু নয়, সত্যিই তো কর্মফল বলে এই জগতে কিছু আছে। না হলে দেখবেন যে অনেক সময় এমন হয়, হাজারটা প্রিকশন নেওয়ার পরেও আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাটা আপনি কখনো এক্সপেক্ট করেননি বা মনে মনে চান না বা এটা হোক, বা আপনি কখনো এটা আশাও করেন না, অথচ ঘটনাটা ঘটে। তাহলে একটা সুপার ন্যাচারাল পাওয়ার বা একটা কিছু যা কিছু আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে, এটা মেনে নিতে ক্ষতি কি? যে হ্যাঁ, এমন একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে যা আমাদের নিজেদের প্রত্যেকটা জীবের জীবনকে কিন্তু মেনটেন করছে, এটাকে কর্মা বলে ভাবতেই পারি। তো যারা মনে করছেন যে এটা সম্পূর্ণভাবে কুসংস্কার, কর্মা টর্মা বলে কিছু হয় না, তাদেরকে বলি প্রকৃতির ওপরে যেভাবে মানুষ তাণ্ডব লীলা চালাচ্ছে, সেই জিনিসগুলো দেখার পরেও আপনারা কিভাবে আশা করেন যে প্রকৃতি আপনাদেরকে সেফ রাখবে? আর এই যে বন্যা বা বিধ্বংসী ব্যাপারটা হলো, এতে বলছেন যে ক্ষতি তো করেছিল কয়েকজন গুটি কয়েক মানুষ, তাহলে সবাইকে কেন একত্রিতভাবে বিধ্বংসী বন্যার মধ্যে বা বিধ্বংসী ধসের মুখে পড়তে হলো? তারা তো বেঁচে যেতে পারতো। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রকৃতি কিন্তু বেছে বেছে কোনো মানুষকে সাজা দেয় না বা বেছে বেছে কোনো জিনিস কিছু করে না। প্রকৃতির ধ্বংসের কারণের জন্য এইভাবে হিংস্র হচ্ছে। তো 4 বছর আগে যে লেখাটা আমি লিখেছিলাম, আমি কিন্তু অত ভেবে কিছু লিখিনি। আমার নিজের মনে হয়েছিল যে এই লেখাটা আমার লেখা উচিত, আমার মন থেকে যা বেরিয়ে এসেছিল আমি তখন লিখেছিলাম। কিন্তু সেই লেখার প্রত্যেকটা লাইন এভাবে অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যাবে আমি সত্যিই কোনোদিন ভাবিনি। তো আমার সেই লেখাটার শেষের ওই স্ট্যান্ডাটার একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো, এবং সেই সঙ্গে ওই লেখাটার ওই শেষ লাইনগুলো পড়েই আজকের এই ভিডিওটা আমি শেষ করব। তো চলুন সেই লেখার শেষ লাইনগুলো পড়া যাক। আমি যেমন তোমার মা তোমাকে শেষ বিন্দু পর্যন্ত রক্ষা করে চলেছি, ঠিক তেমনই প্রকৃতি আমাদের মা, উনি এ অন্যায় সহ্য করবেন না। প্রতিশোধ যা নেবার তা উনিই নেবেন। বন্যা হয়ে ফিরে আসবো আমরা, ঝঞ্ঝা হয়ে ফিরে আসবো আমরা, ধ্বংস হয়ে ফিরে আসবো আমরা, মহামারী হয়ে ফিরে আসবো আমরা। যুগে যুগে মানুষ যত হিংস্র হবে, প্রকৃতি হবে তার থেকেও ভয়ঙ্কর। তো এই শেষ কয়েকটা লাইন শুধু কোনো গল্পের লাইন নয়, এটা আমাদের জীবনের বাস্তবতা। তো অবশ্যই ভাবে এই জিনিসটা মাথায় রাখবেন এবং এই কথাগুলোকে নিজের জীবনেও অ্যাপ্লাই করবেন। কারোর কোনো ক্ষতি অজান্তে হোক, জানতে হোক বা প্রি প্ল্যান্ড হোক, কোনো মানুষের ক্ষতি, কোনো মানুষের সঙ্গে অন্যায় ব্যবহার, কোনো মানুষকে কটু কথা বলে তার মন ভেঙে দেওয়া, এগুলো করবেন না। কারণ কারোর দীর্ঘশ্বাস বড্ড লেগে যায়, কেউ আপনার জন্য কষ্ট পাচ্ছে, সে যদি অভিশাপও না দেয়, তবুও সে যদি আপনার জন্য একটা দীর্ঘশ্বাস ছাড়ে বা হাহুতাশ করে, সেটা আপনার জীবনে লেগে যাবে। তো আগামী দিনে আশা রাখবো যে প্রত্যেকটা কর্ম করার আগে অন্তত একবার এই ঘটনাটাকে মনের মধ্যে জপ করবেন যে কি হয়েছিল এবং কার জন্য কি হলো। তো যাই হোক, প্রত্যেকটা ঘটনার কোনো না কোনো কারণ থাকে, তো সেই কারণগুলোই হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ারের জন্যই হচ্ছে। এবার এটা আপনি মানুন আর না মানুন, সেটা সম্পূর্ণভাবে আপনার পার্সোনাল চয়েস, এটার ওপর জোর খাটানোর কোনো অধিকার আমার নেই, আমার শুধু বলার অধিকার আছে। আমি বলে দিলাম, বাকিটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।